নমস্কার বন্ধুরা, ভোগশালী উইথ ভিলেজ কুকিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই শীতের সন্ধ্যায় একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, আমি এখানে আমাদের বাড়ির টাটকা টাটকা ওলকপি নিয়ে নিয়েছি। এই ওলকপি দিয়ে আজকে পরোটা করে দেখাবো আর আলু পেঁয়াজের তরকারি করব। চলুন তাহলে কিভাবে করি দেখে নিন। ওলকপির পরোটা করার জন্য এই ওলকপিগুলোকে ছাড়িয়ে নেব, ভালো করে কাটবো না, শুধু ছাড়িয়েই নেব। আর আলু পেঁয়াজের তরকারি করার জন্য আলুগুলোকে আলুর দমের মতো করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটেছি, যেভাবে আমরা স্লাটে দিই এইভাবে কেটেছি। আর দিয়েছি আদা রসুন আর ধনেপাতা। আদা রসুনটা কম করেই দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, কারণ আলু পেঁয়াজের তরকারি তো, তাই একটু বেশি করে দিয়েছি। আলু পেঁয়াজের তরকারিটা প্রথমে করে নেব। চলুন, আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াও বস করে দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে আলুটাকে ভেজে নেব। আলু ভাজার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি আলুতে। নুনটাকে ভালো করে আলুতে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি হলুদ দিয়ে দেবো, নাহলে কড়াতে লেগে যাবে। ভালো করে ভেজে নেব। আলুটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবার আমি এতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবার আমি এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই তেলেই দিয়ে দিয়েছি। আর একটা করে তেলটা দিচ্ছি না, ওই তেলেই হয়ে যাবে। আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, হালকা আঁচে করতে হবে। এই আলু পেঁয়াজের তরকারি পরোটা বলুন, রুটি বলুন, সব দিয়েই খাওয়া যায়। মুড়ি দিয়েও খাওয়া যায়, ভাতের সঙ্গেও খাওয়া যায়। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। খেতে খুবই সুন্দর হয়, কালারটাও খুব দুর্দান্ত আছে। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না, নাহলে বুঝতেই পারবেন না কোনটার পর কি দিয়েছি, কীভাবে করেছি। পেঁয়াজটা একটু একটু ভাজা হয়ে এসছে। এবার আমি একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে নেব, যাতে আলুগুলোর সঙ্গে লেগে যায় ভালোভাবে। এই দেখুন বন্ধুরা, এখানে আমি এই মশলার জলে একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। যে যেমন ঝাল খান সেইভাবেই দিয়ে দেবেন। এবার এটাকে ভালো করে হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি। এবার আমি এই আলুতে দিয়ে দেব। এবার এই আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি যে বাটিতে তেল দিলাম জলে, আপনারা ওখানে সর্ষের তেলই দেবেন, অন্য কোনো তেল দিলে হবে না। সর্ষের তেল দিলে ওই গন্ধটাও খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। দেখুন কত সুন্দর কালার এসছে। আমি ভালো করে আলুটাকে আর পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এটা মাখা মাখা হবে, গায়ে গায়ে হবে। আলু সেদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগে ততটাই দিয়ে দেব। আলুর দমের আলুটা সেদ্ধ হতে থাক, আমি ওইদিকে ওলকপিটা ছাড়িয়ে নিয়েছি। এবারে কিভাবে করব ওলকপির পরোটা আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি শুধু ওলকপির ছালটাকেই তুলে নিয়েছি, কোনো অংশই বাদ দিইনি। এবার এই যে একটা স্ট্রেনার নিয়েছি, এটাকে ভালো করে চুড়ে নেব। আমি এই যে এটা দিয়ে চুড়ে দিচ্ছি। আপনারা চাইলে ওলকপিকে ছোট ছোট করে কেটে মিক্সচার মেশিনে ঘুরিয়ে নিলেও হবে। আমি এতে করে নিচ্ছি।
আমি ওলকপি দুটোকে ভালো করে স্ট্রেনারের সাহায্যে এরকম করে নিয়েছি। এবার এটাকে আটাতে দিয়ে দেব। আটাতে চিনি আর নুন একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার এই ওলকপিটাকে দিয়ে দেব। এটা ওলকপি দিয়ে মেখে নেব, তারপর প্রয়োজন হলে জল দিয়ে দেব। জলের প্রয়োজন হয় না, তবু আমি এটাকে আগে মেখে নিই, তারপর লাগলে দিয়ে দেব। আমি এতে দুটো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। পাতা কুচি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে আপনাদের বাড়িতে অন্য কোনো সবজি থাকলেও সেটা দিয়ে করতে পারেন, যেমন ধরুন মূলো, বাঁধাকপি, ফুলকপি। এখন আমি এইভাবে মেখে নিয়েছি। খুব শক্তও নয়, খুব নরমও নয়। রুটি করব তো, রুটির মতো করে বেলে নেব, তারপর এটাকে তেল দিয়ে ভেজে নেব। এবার এটাকে ছোট ছোট করে কেটে নেব। এইরকম সাইজের কেটে নিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে গোল করে বেলে নেব। গোল গোল তো করেই নিয়েছি। এবার আটা গুঁড়ির সাহায্যে রুটিগুলোকে গোল গোল করে বেলে নেব। এটা খেতেও খুব নরম সুন্দর হয়। আটার রুটি অনেকে বলে খুব শক্ত হয়, কিন্তু এই রুটিটা খেতে খুব ভালো লাগে আর খুব নরম হয়। এইরকম গোল গোল করে সব রুটিগুলো আমি বেলে নেব। রুটিগুলো বেলে নিয়েছি, কড়াও বুশ করে দিয়েছি। কড়াটা একটু গরম হয়ে যাক, তারপর তেল দিয়ে দেবো। আর এইদিকে আমার আলুর দমটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। এবার উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে আমি নামিয়ে নেব। এই শীতের দিনে একটু অন্যরকম ভাবে রুটি বানিয়ে, অন্যরকম ভাবে আলুর তরকারি বানিয়ে খেতে খুব ভালো লাগে, তাই না? আলু পেঁয়াজের তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি রুটিগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, খুব বেশি তেলে আমি ভাজবো না। আমি দুপাশে দুটো রুটি দিয়ে দেব। এইভাবে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা করে রুটি ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর শুধু উল্টে ভালো করে আমি রুটিগুলোকে লাল লাল করে ভেজে নেব, যাতে গায়ে একটু ছাঁকা লাগে। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর কালার এসছে। এইভাবে সব রুটিগুলো আমি ভেজে নেব। এই দেখুন আমি পরোটাগুলোও ভেজে নিয়েছি, আলু পেঁয়াজের তরকারিও হয়ে গেছে। এই দেখুন রুটিগুলো কতটা নরম হয়েছে। দেখুন দেখুন খুব পাতলাও হয়েছে, নরম হয়েছে। আমি এবার একটা খেয়ে দেখাবো। খুব সুন্দর হয়েছে। আমি করেছি বলেই বলছি না, সত্যিই খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে ঝটপট খুব কম খরচে ঘরে বানিয়ে ফেলুন। শীতের সন্ধ্যেতে জমে যাবে। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানেই বিদায় নিচ্ছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর আপনারা এরকম তাহলে আরেকবার বানিয়ে দেখবেন। শুভ সন্ধ্যা।